নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পশ্চিম মেদিনীপুরে শুরু 2027 সালের জনগণনা। 15 আগস্ট পর্যন্ত অনলাইনে তথ্য জমার সুযোগ। 1 আগস্ট থেকে সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো 2027 সালের জনগণনার কাজ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন জেলা শাসক বিজেন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এবারে জনগণনা সম্পূর্ণ নতুন ও প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এই প্রথমবার ডিজিটাল মাধ্যমে জনগণনার ব্যবস্থা করা হয়েছে। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য স্বয়ং জমা দিতে পারবেন। এরপর ফিল্ড গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ সম্পন্ন করবেন। জনগণনার সময় নাগরিকদের মোট 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মোবাইল ফোনের ব্যবহার, যানবাহন, বাসস্থানের ধরন সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। অনলাইনে তথ্য জমা দেওয়ার পর তার স্বীকৃতি বা প্রয়োজনীয় নথি গণনা কর্মীদের দেখাতে হবে, যাতে তথ্য যাচাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ইতিমধ্যেই জনগণনার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা শাসকের কার্যালয়ে পৃথক জনগণনা দপ্তর চালু করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। জনগণনার বিষয়ে সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন প্রান্তে প্রচার গাড়িও ঘুরছে। জেলা শাসক বিজেন কৃষ্ণা জানান, 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ অনলাইনে জনগণনায় অংশ নিতে পারবেন। এরপর গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ যাচাই করবেন। খড়গপুর, ঘাটাল এবং মেদিনীপুর এই 3টি মহকুমার সমস্ত ব্লক ও পুরসভা এলাকায় জনগণনার কাজ শুরু হয়েছে। এর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং জেলায় জনগণনার জন্য পৃথক অফিসও চালু করা হয়েছে। প্রশাসনের আশা, ডিজিটাল পদ্ধতিতে জনগণনা চালুর ফলে তথ্য সংগ্রহের কাজ আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে। শেখওয়ারিশালী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। মাননীয় জেলা শাসক মহোদয় তথা প্রিন্সিপাল কৃষ্ণা মহোদয় IAS উপস্থিত আছেন অতিরিক্ত জেলা শাসক শিক্ষা পূর্ব এই প্রেক্ষাপটে এই শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদন স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশনের কাজ আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে আপনার স্বগণনা অর্থাৎ সংখ্যার আইডি জানাবেন, যে 31টি প্রশ্নকারীকে তথ্য হিসেবে প্রদান করবেন। তথ্য থাকবে সম্পূর্ণ গোপন ও নিরাপদ। নতুন প্রযুক্তির হাত ধরে আসুন, আমরা সহায়তা করব। গড়ে তোলা। এরপর আমরা বরণ করে নেব। আওয়াজ না দিলে শুনতে পাই না। শিক্ষা জেলা শাসক সেন্সাস। তারপর আমরা বরণ করে নেব অতিরিক্ত জেলা শাসক ভূমি সংস্কার। স্যার এদিকে স্যার। সাধারণ জেলা শাসক স্যারেরা সকলেই আমাদের সেন্সাসের দেওয়া এই টুপিটি করছে। আপনাদের হাতে রাখা টুপিটি যদি আপনারা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার IPS আমরা ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পক্ষ থেকে। এরপর আমরা প্রদীপ প্রজ্বলন করব। শাসক মহোদয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ
ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে স্বগণনা প্রক্রিয়ায় গ্রহণ করার অঙ্গীকার করছি। সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অঙ্গীকার করছি। আমি সত্যতার সাথে আমার এবং আমার পরিবারের সদস্যের সঠিক, নির্ভুল এবং সম্পূর্ণ তথ্য এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় মৌলিক সুবিধা গৃহ সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রদান করা আমার সামাজিক ও নাগরিক দায়িত্ব। আমি সচেতন যে আমাদের দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নীতি নির্ধারণ কল্যাণমূলক প্রকল্প কোনো প্রকার মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা আমার তথ্য। আজকে যে জন্য আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি, আমরা ধীরে ধীরে আমাদের মঞ্চ থেকে এই প্রক্রিয়াটি আপনাদেরকে বলতে থাকবো। স্ক্রিনে পরপর দেখে তার সাথে আমাদের আরেকজন ডিস্ট্রিক্টের মাস্টার ট্রেনার আছেন বিপ্লব কুমার রায়, ওনাকেও ভাষা নেন এবং আজকে যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের সাহায্য করার জন্য আমরা যাচ্ছি। পোর্টালটি খোলা গেছে আশা করি। এরকমভাবে স্ক্রিনে আসছে এই আমরা আমাদের রাজ্যের নাম হবে, এটা ড্রপ ডাউনে আসবে। স্টেটের নাম দেবে, হেড অফ দ্য হাউসহোল্ড। এখানে আপনি আপনার পরিবারের ইমেল আইডি অপশনাল, যদি ইমেল আইডি হয়ে যায় তথ্য আপনি আপনার মোবাইলের সাথে সাথে ইমেলেও পাবেন। ইমেল আইডি মোবাইল নাম্বারটি আপনাকে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার কার দেবেন যার জন্য আপনি করে দিচ্ছেন সেই হাউসহোল্ডের একটা ক্যাপচার আমরা অফার দেখাচ্ছি। ওনার ওটিপি এসে ভারতীয় ভাষার অপশন এখানে আছে, একটু অপশনটা দেখান। সেলফ এনুমারেশন করার জন্য সবাইকে আমাদের বিনম্র আমন্ত্রণ, বিনম্র নিবেদন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকবার মঞ্চে কি বলবেন কিভাবে কি প্রক্রিয়া রয়েছে? তো আজকে আমরা সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরু হলো, তারই কি বলবো লঞ্চ প্রোগ্রাম আজকে এখানে ছিল, জেলা স্তরের লঞ্চ প্রোগ্রাম। সিমিলার প্রোগ্রাম আজকে প্রত্যেকটি সাব ডিভিশন লেভেলে, ব্লক লেভেলে করতে বলা হয়েছে। আমরা আমাদের জেলাতে সবাইকে বিগত কয়েকদিন ধরে সবাইকে আহ্বান জানাচ্ছিলাম আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে সেলফ এনুমারেশনের অংশগ্রহণ করার জন্য, তাতে নিজের তথ্য নিজেরাই মোবাইল ফোনের মাধ্যমে নিজের বাড়ির তথ্যটা, মানে ফার্স্ট ফেজের হাউস লিস্টিং এর তথ্যটা তুলে দেওয়ার জন্য। এবং প্রথম দিনে ভালো সাড়া পাচ্ছি। আমরা আশা করছি এই ইনফরমেশন, এই যে সেলফ এনুমারেশনের মাধ্যমে ম্যাক্সিমাম লোক নিজের ডেটা আপলোড করবে, তাতে সঠিক ডেটা যাবে। এবং একটু পরে দেখানো দরকার আছে কি সবাই নিজেরা করতে পারবে, এটার জন্য আর এনুমারেটর মানে আগের মতো এনুমারেটর বাড়ি গিয়েই তুলতে হবে এমন কিছু নেই। আজকে যে যুগ আছে, টেকনোলজি ডিজিটাল যুগ আছে, সবাই করতেও পারবে। আমাদের অঙ্গনওয়াড়ি ছিলেন, আশা ওয়ার্কাররা ছিল, সেলফ হেল্প গ্রুপের দিদিরা ছিল, সবাই করতে পারছে। তো আমরা এই আগামী 15 দিনে ওই চালাবো, এরকম প্রক্রিয়া চালাবো। 15 দিনের মধ্যে ম্যাক্সিমাম কভারেজ এক্সপেক্ট করছি। স্যার খুব ভালো করে বুঝিয়েছেন। আমি শুধু আপনাদের একটাই কথা বলবো, এটা এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টের মধ্য দিয়ে আপনি আপনার নিজস্ব তথ্য জানাবেন, যার উপর আমাদের সবার জাতি হিসেবে, ভারতীয় হিসেবে আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করবে। সেই জন্য আমি আজ এসপি পশ্চিম মেদিনীপুর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, স্যার যেরকম ভাবে বোঝালেন এক্স্যাক্টলি যে তথ্যটা আছে সেটাই দেবেন। তার কারণ সেখান থেকে বুঝতে পারা যাবে আপনার কোনটা দরকার, আপনার এক্স্যাক্টলি কোন প্রয়োজনের জন্য কোন স্কিমটা আসবে। তো এটার উপর ডিপেন্ড করে গোটা ভারত জুড়ে আমাদের যা কিছু তথ্য যদি সেটা এক জায়গায় হয়, তাহলে আমাদের দেশের জন্য বা জাতির জন্য যে ভবিষ্যতে পরিকল্পনাগুলো হবে সেগুলো আমরা বাস্তবায়িত করতে পারবো। আর হ্যাঁ, কেউ ভয় পাবেন না তার সত্যি তথ্যটা দিতে। এখানে কিন্তু প্রত্যেকটা তথ্য, আপনার যা তথ্য আপনারই থাকবে, আপনার এগেইনস্টে কখনো সেটা কোনো কারণে ইউজ হবে এরকম ভয় পাওয়ার কিছু নেই।
বা কোনো তথ্য বলে আপনি এরকম ভাববেন না এই তথ্যটা দিলে আমার হয়তো কোনো স্কিম থেকে বাদ হয়ে যাওয়ার চান্স আছে। একটা জিনিস জানবেন, যে স্কিম আপনার জন্য আপনি পাবেন, যে স্কিম আপনার জন্য নয় সেটা যদি তথ্য গোপন করে আপনি পান, তাহলে পুলিশ অফিসার হিসেবে আমি জানতে পারলে আমি যেটা করবো সেটা কারোর জন্যই ভালো হবে। তো আমি এরকম ভাবে বলতে চাইছি না, আমি জাস্ট আপনাদের বলছি আপনাদের অনেস্ট ওপিনিয়ন ম্যাটার্স, যার উপর ডিপেন্ড করে আপনার, আমার এবং দেশের ভবিষ্যৎ নির্ভর করবে। এক্সপেক্ট করবো আজকের দিনে দাঁড়িয়ে এই শুভ দিনে শুভক্ষণে আমরা যে পথ চলা শুরু করলাম সেন্সাসের এই কাজটা আমরা এগিয়ে নিয়ে যাব, সৎভাবে এগিয়ে নিয়ে যাব, খুব দ্রুত এগিয়ে নিয়ে যাব, যাতে এটা শেষ হওয়ার পরে আমরা খুব তাড়াতাড়ি সমস্ত পরিকল্পনার আওতায় আসতে পারি, যার যেটা প্রয়োজন সেটা পেতে পারি এবং সবাই মিলে একটা উন্নতশীল দেশের মানে পার্ট হিসেবে আমরা আমাদের ভারতবর্ষের মাথা উঁচু করতে পারি। থ্যাংক ইউ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।